রাখেন জনাব রফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় কেন্দ্রীয় কমিটি। সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কুমারখালী যোদ্ধাদের বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন রেজাউল করিম হান্নান সহ আজকের এই শোকসভার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নেতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধাভাজন স্মরণ করছি জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানকে একই সাথে তার লক্ষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন। রেজাউল করিম হান্নান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, অসাম্প্রদায়িক সমাজে বিশ্বাস করতেন, বিশ্বাস করতেন মুক্ত সাংবাদিকতায়। আজ উনি আমাদের মাঝে নেই। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সমুন্নত রাখতে চাই, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করতে চাই, অবশ্যই রেজাউল করিম হান্নানকে স্মরণ রাখতে হবে এবং এই কাজগুলো করার মধ্যে দিয়েই আমরা ওনাকে স্মরণ করতে পারি এবং এই কাজগুলো সমাপ্ত করার যদি করতে পারি তাহলে ওনার এই আত্মার শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও রেজাউল করিম হান্নান ভাইয়ের বিজয়ী আত্মার শান্তি কামনা করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ধন্যবাদ জনাব রফিকুজ্জামানকে। এ পর্যায়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জনাব সংকেত। সম্মানিত সভাপতি, কুমারখালী খুকসা অঞ্চলের সম্মানিত সংসদ সদস্য রেজাউল করিম হান্নান মরহুম, ওনার পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কুমারখালীতে যখন আসছি 70-71 পরবর্তীতে কুমারখালী কলেজে পড়েছি 72-73 সালে। এই সময়টার মূলত স্বাধীনতার আন্দোলন প্লাস তার পরবর্তী যে কর্মকাণ্ড, এগুলো আমরা দুইজন মানুষের বক্তৃতা শুনেছি। মূলত একজন হান্নান ভাই আর একজন পান্না। মূলত এই অঞ্চলের স্বাধীনতা আন্দোলনের সাথে